হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ ইউ জিন্দেগি। অনেকদিন পর আসলাম আরেকটি বড় ভিডিও নিয়ে। বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী কার্তিক পুজোর কিছু বিশেষ প্যান্ডেল এবং কিছু বিশেষ প্রতিমা, সর্বত্র বাঁশবেড়িয়ার যা পুজো হয় তা কভার করা হয়তো সম্ভব হয়নি। উল্লেখযোগ্য প্যান্ডেল বিশেষ, ঠাকুর বিশেষ আপনাদের কাছে তুলে ধরলাম, আর আমাদের আনন্দের কিছু মুহূর্ত। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যদি বলেন তাহলে খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে চলেছি কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রার অনেকটা কিছু অংশ নিয়ে, অনেক আনন্দ নিয়ে, একরাশ খুশি নিয়ে। আপনারা যারা আসতে পারেননি তারা দেখে আনন্দ পাবেন। তারা জানেন না যে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো কীরকম হয়, তার একটা ধারাবাহিকতার ছাপ আপনাদের কাছে তুলে ধরলাম। আমন্ত্রণ রইল 2025 কার্তিক পুজোর। আপনারা সবাই আসবেন, পুজোর মণ্ডপগুলো দর্শন করবেন, প্রতিমা দর্শন করবেন। বলাই চলে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো উল্লেখযোগ্য। শুধু এখানে কার্তিক পূজিত হয় না, নারায়ণ থেকে শুরু করে সমস্ত দেবদেবীর পুজো এখানে হয়। গোটা স্বর্গটাই আমাদের বাঁশবেড়িয়ায় নেমে আসে, তারই এক অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। সর্বপল্লী যুব সংঘের প্রতিমা আপনারা দর্শন করছেন। এটা আমার বাড়ির একদম সামনের ক্লাব, এখানে পূজিত হয় নারায়ণ। রাস্তায় দেখা হয়ে গেল লাড্ডু গোপালের সঙ্গে, তো লাড্ডু গোপালের সঙ্গে একটু সেলফি তুলে নিলাম। বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মেরে এগিয়ে আসলাম পরবর্তী পুজো মণ্ডপ মিতালি সঙ্গে। এখানে আরাধ্য দেবতা হচ্ছে স্বয়ং শিব ভোলেনাথ। এখানকার প্যান্ডেলের থিম হচ্ছে ইচ্ছে রানা। আপনারা আশা করছি সবাই কম বেশি রোবট মুভিটা দেখেছেন, রোবট 2.0। তো তারই একটা সম্ভাব্য ভাবনা নিয়ে এই মণ্ডপটি সজ্জিত হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতবাদ, কিন্তু এই প্যান্ডেলটির নাম দেওয়া হয়েছে ইচ্ছে রানা। তো 5G দিয়ে আমরা আজকে নেট সার্ফিং করছি, 5G নেটওয়ার্ক ইউজ করছি, আর যে ক্ষতিটা তারই এক অংশ আপনাদের সামনে তুলে ধরেছে। অসাধারণ প্যান্ডেলটি, এবং ভোলেনাথের তো কোনো কথাই হবে না। দেখতে পারবেন এখানে পূজিত হয় ভোলেনাথ। অসাধারণ কালীচন্দ্রের প্রতিমাটি। তো আস্তে আস্তে আমরা বাইরে বেরিয়ে আসব এবং তৎসহ কিছু সেলফিও তুলে নেব, তারও কিছু নিদর্শন আপনাদের কাছে তুলে ধরলাম। কুণ্ডগুলি নটরাজ বিশেষ উল্লেখযোগ্য বাঁশবেড়িয়ার এই পুজোটি না দেখলে আপনাদের বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর একটা বড় অংশ মিস করে যাবেন। এখানে থিম করা হয়েছে বাঁশবেড়িয়ার বংশবাটি হাটকে উদ্দেশ্য করে। যেহেতু বাঁশবেড়িয়া পৌরাণিক যুগের একটি বন্দর ছিল, সেখানে ব্যবসা বাণিজ্য করা হতো, তারই এক অংশ এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছে কুণ্ডগুলি নটরাজ। অসাধারণ মণ্ডপটি আপনারা পরিদর্শন করুন। এই নৌকাটি যেটি সামনে দেখতে পাচ্ছেন, এটি 60 ফুটের একটি নৌকা। এটিকে প্যান্ডেলে সেট করবার জন্য প্রচুর কষ্ট করে এখানে আনা হয়েছে। ক্রেন করে নিয়ে আসা হয়েছে, হাতে করে নিয়ে আসা সম্ভব হয়নি। যাই হোক, যেহেতু এই প্যান্ডেলের কর্মকর্তারা আমাদের বন্ধু হয়, সেহেতু সব কিছু জানতে পারি। পরিবেশটি দেখুন, অসাধারণ। আস্তে আস্তে আমরা প্যান্ডেলের দিকে প্রবেশ করব। আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ প্যান্ডেলটি। হাটটা দেখতে পাচ্ছেন, নৌকার মধ্যে নৌকাটা কতটা সুবিস্তৃত। এখানের আরাধ্য দেবতা নটরাজ, শিবেরই আরেকটি রূপ, আপনারা তা দেখতে পারবেন। সাধারণত অনেক রাত করে বেরোনোর জন্য প্যান্ডেলগুলো এত ফাঁকা পাচ্ছি, তাহলে মানুষের ঢল যা ছিল 2024 কার্তিক পুজোয় বাঁশবেড়িয়ার, নতুন করে বলার কিছু নেই। দেখতেই পাচ্ছেন অসাধারণ।
আস্তে আস্তে আমরা মণ্ডপ থেকে বাইরের দিকে বেরিয়ে আসব এবং আরও প্রতিমা দর্শনের জন্য গুটি গুটি পায়ে এগিয়ে যাব। আলোকসজ্জা দুরাস্তা দুধারে দেখতেই পারছেন। প্রবেশ করছি কুণ্ডগুলি মিলনী। এখানকার আরাধ্য দেবী মা সন্তোষী মা, অসাধারণ রূপ, একবার দেখুন মন ভরে যাবে। খুব অল্প জায়গার মধ্যে এই মণ্ডপটি সজ্জিত হয়েছে, একদম রোডের পাশেই। বিশেষ আকর্ষণ হচ্ছে এই পুজো মণ্ডপের প্রতিমার মূর্তি, অসাধারণ। আরও সামনে থেকে আপনাদেরকে দর্শন করাবো। খুব সুন্দর হাতের কাজ মৃৎশিল্পীর, দেখুন অসাধারণ প্রতিমাটি। এই প্রতিমাটিও বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী কার্তিক পুজোর শোভাযাত্রায় অংশগ্রহণ করে, আর সেটা বলার অপেক্ষা রাখে না। ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর একটি প্যান্ডেল আপনাদেরকে পরিদর্শন করালাম। এরপর আস্তে আস্তে এগিয়ে যাব সূর্য তরুণ। প্যান্ডেলটি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি, কাঠ এবং বিচুলি দিয়ে তৈরি। তো একটা অংশ আপনাদেরকে দেখাবো। এই প্যান্ডেলের যে প্রতিমাটি রয়েছে রাজা কার্তিক, এই কার্তিক ঠাকুরটি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি, কোনো রকম মাটি খড় বিচুলি কোনো কিছু ইউজ করা হয়নি। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির কাছে এটির একটি আবেদন করা হয়েছে যাতে এইটিকে সারা বছরের জন্য রেখে দেওয়া হয়, যেহেতু কাঠের মূর্তি, এত সুন্দর কাঠের মূর্তি আর নতুন করে বলার কিছু রাখে না। অসাধারণ মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি এবং প্যান্ডেলটিও সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি, কাঠের কাজ এবং কাগজ বিচুলির কাজ। খুব সুন্দর প্রতিমাটি। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে আসবো। কিশোর বাহিনী, কিশোর বাহিনীর আরাধ্য দেবতা হচ্ছে নটরাজ। তো এই ভিডিওটি অনেকটি বড়, যদি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে পুরো বাঁশবেড়িয়ার বেশিরভাগ অংশই আপনারা দেখে ফেলবেন। বাঁশবেড়িয়া একটুখানি অংশ না, শাহগঞ্জ বাঁশবেড়িয়া কার্তিক পুজো সুবিস্তৃত অঞ্চলে প্রচুর কার্তিক পুজো হয়। খুব কম করে 1 থেকে 150টা কার্তিক পুজো হয়। বিশেষ বিশেষ বড় বড় প্যান্ডেলগুলোই আপনাদেরকে পরিদর্শন করাচ্ছি। এছাড়াও কিছু বড় বড় প্যান্ডেল যেগুলোকে আপনাদের দেখাতে পারলাম না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক লেন্দি হয়ে যাবে। তাই জন্য আপনারা হয়তো ধৈর্য হারাবেন, সেই ভয়েই হয়তো আর বড় করতে চাইনি, আর পারলামও না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রবেশ করছি আগন্তুক। অসাধারণ প্যান্ডেল, অসাধারণ, কিছু বলার নেই। জাস্ট এই জায়গাটা দেখুন, হেরে যাবি দুর্গা, শেষটুকু দেখবি না। অসাধারণ, নতুন করে কিছু বলার নেই। বুঝতেই পারছেন যে এই প্যান্ডেলের বিশেষ থিমটা কিসের উপর ভিত্তি করে রয়েছে। আমার ব্যক্তিগতভাবে এই প্যান্ডেলটি খুব ভালো লেগেছে। এই প্যান্ডেলটির প্রবেশ পথ বুঝতে পারছেন আসলে কি, নারী ভ্রূণ, যেখান থেকে প্রত্যেকটি মানব জাতির প্রত্যেকটি জীবের জন্ম, যেখান থেকে ষড়রিপুর উল্লেখ এই প্যান্ডেলে করা হয়েছে। প্রত্যেকটি অংশের লেখাগুলো আপনারা পড়ুন, চেষ্টা করেছি লেখাগুলো আপনাদের সামনে তুলে ধরার। কাম ক্রোধ লোভ যে আমাদের ষড়রিপু রয়েছে তার সবটাই তুলে ধরেছে। অসাধারণ চিন্তাভাবনা। সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এই প্যান্ডেলটি কোথাও তৈরি করা প্যান্ডেল না, এরা নিজেরাই তৈরি করে নিজেদের চিন্তাভাবনা থেকে। সম্পূর্ণ থিমের প্যান্ডেল। প্রত্যেক বছরের পুজোর আকর্ষণ হচ্ছে আমাদের এই আগন্তুক। অসাধারণ। আরেকজন আছে, সেটা হচ্ছে জামাইবলি, তাদেরও সম্পূর্ণ নিজেদের ভাবনায় করে। তো আপনারা দেখুন যে যুগে যুগে নারী শক্তি
কিরমভাবে পুরুষের কাছে শোষিত হয়েছে, কেন আমরা একজোট হয়ে এখনো সাড়া দিচ্ছি না জানি না। পুরুষরূপী রাক্ষসগুলো নষ্ট করে দিচ্ছে এই নারী সমাজকে, কেন আমরা একসঙ্গে হয়ে এখনো আন্দোলন করছি না জানি না। কিছুদিন পর পরই কেন আমরা থেমে যাচ্ছি নিজেদের প্রাণভয়ে। অসাধারণ অসাধারণ প্যান্ডেলটি, চরণ দুটি দেখুন, খুব ভালো লাগবে। দেখেছেন, সিংহাসনে ঈশ্বর নেই, থাকবেই বাকি করে, বলার কোনো অপেক্ষা রাখে না। এখানে পূজিত হয় রাজা কার্তিক, বলার কিছু নেই। অসাধারণ প্রতিমাটি, থিমটিও অসাধারণ। আশা করছি আপনাদের খুব ভালো লাগছে। মায়ের মুখটি দেখুন, নতুন করে কিছু বলার নেই। চরণটি দেখুন, অসাধারণ লেগেছে আমার। এই লেখাটি পড়ুন, রক্তবীজ পদে দেবী ছোট্টমুণ্ড বিনাশিনী। মায়ের চরণপদ্ম থেকে উপরের চাঁদ, অসাধারণ লাগছে। এই দৃশ্যটি ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে, তাই জন্য আপনাদের কাছে এরকমভাবে তুলে ধরলাম। এই প্যান্ডেলের যে থিমটা আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো এই প্যান্ডেলের থিমটা দেখে গায়ে কাটা দিয়ে দিয়েছিল। তো দেখতেই পারছেন, নারী শক্তির সমস্ত কিছু এখানে তুলে ধরা রয়েছে। ষড়রিপু থেকে আমাদের মনে যে বাস করে অশুভ শক্তি, তারও একটা অংশ রয়েছে। সেই অশুভ শক্তি এবং অশুভ মনকে বিতাড়িত করে আমরা যদি শুভ মনের উন্মোচন করতে পারি, তাহলে হয়তো কারোর কোনো দুঃখ কষ্ট কিছু থাকবে না। আস্তে আস্তে আমরা সেই প্যান্ডেল পরিদর্শন করে বেরিয়ে চলে আসলাম জেভিএস এর দিকে। বাঁশবেড়িয়ার যেই সমস্ত প্যান্ডেলগুলো আপনাদেরকে পরিদর্শন করাচ্ছি, সেই প্যান্ডেলগুলো পরিদর্শন করতে হলে এই ভিডিওটিকে আপনারা আপনাদের প্লেলিস্টে সেভ করে রাখুন। 2025-এ আপনাদেরকে আমন্ত্রণ রইল এই অসাধারণ বাঁশবেড়িয়ার কার্তিক পুজো এবং নিরঞ্জন শোভাযাত্রার জন্য। তো আপনারা এই ভিডিও থেকে যে ইনফরমেশনগুলো পাচ্ছেন, সেই ইনফরমেশন সহিত যদি আপনারা বাঁশবেড়িয়ায় পরিদর্শন করেন ঠাকুর, আপনাদের খুব কম সময়ে বিশেষ বিশেষ প্যান্ডেল সমূহ আপনারা দেখতে পারবেন। আর এই পুজো কমিটিগুলো প্রত্যেক বছর নতুন নতুন থিম, নতুন নতুন প্যান্ডেল এবং প্যান্ডেলের যে চমক, পুজোর যে চমক বাঁশবেড়িয়ার কিন্তু বাড়িয়ে তোলে। তো অবশ্যই আসুন এবং এই প্যান্ডেলগুলো দেখুন। জানি আজ পুজো শেষ হয়ে গেছে, তার দুদিন পর আমি ভিডিও আপলোড দিচ্ছি। যেহেতু আমরা কমিটির সঙ্গে যুক্ত থাকি বলে আমাদের ভিডিও আপলোড দিতে দেরি হলো, দয়া করে ক্ষমা করে দেবেন, আমাদের ত্রুটি মার্জনা করিবেন। এই প্যান্ডেলের সবথেকে বিশেষ অংশ আপনাদের কাছে তুলে ধরছি, নারায়ণ মূর্তি। অসাধারণ শ্রীহরির এই রূপ আপনাদেরকে পরের বছর আসতে বাধ্য করবে। প্রত্যেক বছর এই প্যান্ডেলের প্রতিমা অসাধারণ হয়, প্যান্ডেলটিও খুব ভালো করে। প্রত্যেক নতুন নতুন ভাবনা নিয়ে এই পুজো বারোয়ারিটি আপনাদের কাছে আসে এবং আপনাদের কিছু আনন্দ দিতে প্রচেষ্টা করে। সেই আনন্দতে আপনারা সামিল হতে চলে আসুন বাঁশবেড়িয়া 2025 কার্তিক পুজো। আপনাদের আমন্ত্রণ রইল লাভ ইউ জিন্দেগির পক্ষ থেকে এবং বাঁশবেড়িয়ার সমস্ত যত ইউটিউবার আছে তাদের থেকে, তাদের চ্যানেলের পক্ষ থেকে। অসাধারণ, আপনারা আসুন এবং বাঁশবেড়িয়ার কার্তিক পুজো আনন্দে সামিল হন। শিশুশ্রম নিয়ে এই প্যান্ডেলটি অভিযাত্রী। বাঁশবেড়িয়া ঐতিহ্যবাহী কার্তিক পুজোয় আরেকটি বড় কমিটি অভিযাত্রী। শিশুশ্রম নিয়ে এই প্যান্ডেলটি অসাধারণ। যেই সময়ে শিশুদের পড়াশোনা করার কথা, সেই সময় অর্থাভাবে তারা কাজে লিপ্ত হয়।
এবং তাদের জীবনটি একটি কালো অধ্যায়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। তারই এক অংশ আপনাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। শিশু শ্রম যাতে বন্ধ হয় তারই এদের প্রচেষ্টা। এদের আরাধ্য দেবতা নটরাজ, সোনালী কালারের মূর্তি, অসাধারণ। লাইটের খেলা এখন মোটামুটি বন্ধ রয়েছে, তাও দেখানোর চেষ্টা করলাম। এই প্যান্ডেলটি অসাধারণ লাগবে ছোট্ট জায়গার মধ্যে, কিন্তু কর্মকর্তাদের এই দ্বারা নির্মিত এই প্যান্ডেল অসাধারণ চিন্তাভাবনা। প্যান্ডেলের থিম হচ্ছে বাবা, জামাইগুলি কার্তিক। অসাধারণ। ছোটবেলায় বুঝতাম না বাবার দায়িত্ব, বাবার গুরুত্ব, অল্প বুঝলেও বাবা হওয়ার পর বুঝতে পারি যে বাবার দায়িত্ব কি কিংবা গুরুত্ব কি। দেখতেই পারছেন একদম সাধারণ জিনিস দিয়ে তৈরি এই প্যান্ডেলটি, কিন্তু প্যান্ডেলের চমক বাড়িয়ে দেয় এর অন্তর্নিহিত মানে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। প্রত্যেকটি বাবা তাদের সন্তানকে বড় করবার জন্য কতটা স্যাক্রিফাইস করে, তার ফ্যামিলির জন্য কতটা স্যাক্রিফাইস করে। বিশেষ করে বলা যায় যে একটা ছেলে কীভাবে তার ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস করে, তারই একটা জায়গা আপনাদের সামনে তুলে ধরেছে এই পুজো মণ্ডপটি। অসাধারণ পুজো মণ্ডপ, অসাধারণ পরিবেশ। কিছু কিছু ছবি কথা বলে, কথা আপনারা শুনেছেন হয়তো, তারই এক অংশ তুলে ধরলাম। পিতা স্বর্গ পিতা ধর্ম, এই যে এই 4টে লাইন অসাধারণ, প্রতিমার পেছনে লেখা। এছাড়াও কিছু ছবি পার্শ্ববর্তী দেওয়ালে টানানো রয়েছে, সেগুলো দেখুন, অসাধারণ লাগবে। বিশেষ করে এই ছবিটি অসাধারণ। লেখাগুলো অসাধারণ, আপনারা দেখুন। অসাধারণ, বলার আর অপেক্ষা রাখে না। এই জায়গাটি দেখুন, অসাধারণ। আস্তে আস্তে আমরা বেরোবই প্যান্ডেল দিকে। থিমটি হচ্ছে অন্তরালে বাবা। বেরিয়ে আসলাম, যেহেতু অনেক রাত থাকার দরুন, রাস্তা ফাঁকার দরুন আলোকসজ্জার যে খেলা আপনাদেরকে দেখাতে পারলাম না, ক্ষমা করবেন। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে আসছি বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির। তো আস্তে আস্তে আমরা অভিযাত্রীর পাশ দিয়েই আবার বেরিয়ে আসবো, যেহেতু অভিযাত্রী থেকে এই প্যান্ডেলটির জন্য একটু ভেতরে প্রবেশ করতে হয়। তো আস্তে আস্তে আমরা চলে আসলাম বাঁশবেড়িয়া হংসেশ্বরীর মন্দিরের দিকে, প্রাণের শহর বাঁশবেড়িয়া। তো যেহেতু 4 চাকা ঢুকেছিল, একটু ওলট পালট ঘোরাফেরা করবার জন্য একটু এখানটায় প্রবলেম হচ্ছিল। তো তারপরে সেই প্রবলেম শেষ করে আমরা আস্তে আস্তে এগিয়ে আসবো নারায়ণতলার দিকে। খুব একটা খারাপ ইনসিডেন্ট ঘটেছে। নাইজেরিয়ায় থাকতো রাতুল বলে একটি ছেলে, সে পুজোর প্রথম দিন এখানে আসে। তো কিছু কারণবশত সে একটু বাঁশবেড়িয়ার বাইরে যায়। তো একটি অ্যাক্সিডেন্টে সে মারা যায় এবং তার বন্ধু যে ছিল সে গুরুতরভাবে অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট হয়। তো সেই জন্য এই এলাকার যত বড় বড় প্যান্ডেলের বাদ্যযন্ত্র এবং সাউন্ড রয়েছে সমস্ত কিছু বন্ধ থাকে। আস্তে আস্তে আমরা প্রবেশ করছি বাঁশবেড়িয়া কিশোর সংঘ। এখানের আরাধ্য দেবতা কৃষ্ণ। আপনারা যে প্যান্ডেলগুলো পরিদর্শন করছেন এর আশেপাশে ছোট বড় অনেক প্যান্ডেল রয়েছে, যেগুলোকে আপনাদের পরিদর্শন করাতে পারলাম না, কারণ পরিদর্শন যদি করাতাম তাহলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যেত। এমনিতেও এই ভিডিওটি অনেক বড়, জানি আপনাদের দেখতে কষ্ট হবে। আপনারা অবশ্যই
একটু কষ্ট করে এই ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে বাঁশবেড়িয়া সম্পর্কে একখানা ধারণা আপনাদের তৈরি হয়ে যাবে। এই বছর কার্তিক পুজো অর্থাৎ 2024 কার্তিক উৎসবে বাঁশবেড়িয়া কী রূপে সেজেছিল এবং আসলে আপনারা কতটা আনন্দ করতে পারতেন, এবং আগামী বছর আসার ইচ্ছা এমনিতেই আপনাদের মনে তৈরি হয়ে যাবে এত সুন্দর প্যান্ডেল এবং এত সুন্দর প্রতিমা দর্শন করবার পর। আপনাদের আমন্ত্রণ রইল, আবারও বলছি, 2025 কার্তিক পুজোয় আপনারা আসুন এবং আনন্দ করুন। আর একটি প্যান্ডেল আপনাদেরকে এক ঝলক রাস্তার উপরে দেখালাম, এই প্যান্ডেলটি আপনাদেরকে পরে দেখাবো, এই প্যান্ডেলটিও পরে দেখাবো। পরস্পর দুটো প্যান্ডেলকে আমরা টপকে এগিয়ে আসলাম আরেকটা বড় প্যান্ডেলের দিকে। সেই প্যান্ডেলটা দেখানোর পর ওই প্যান্ডেলগুলো আস্তে আস্তে পরে দেখাবো। অপেক্ষায় থাকুন, আশা করছি ভালো লাগবে। বিশেষ আকর্ষণ এখানে রয়েছে এই প্যান্ডেলটি। দেখুন প্যান্ডেলটি অসাধারণ প্যান্ডেল। আলোর ছটার যে খেলাটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানকার আরাধ্য দেবতা নারায়ণ ঠাকুর, এটা হচ্ছে রামকৃষ্ণ সংঘ। ঝাড়বাতিটি দেখুন কতটা সুবিস্তৃত সেট জুড়ে অবস্থিত, আপনাদের ভালো লাগবে। দেখুন প্রতিমাটি। সেলফি টাইম, কিছু সেলফি তুলে আবার চলে আসলাম আরেকটি প্যান্ডেলের দিকে। এটা হচ্ছে জাগরণী, খুব সুন্দর প্যান্ডেলটি করেছে, খুব সুন্দর প্যান্ডেলটি আপনারা দেখুন। এখানে পূজিত হয় রাজা কার্তিক। দেখলেন, আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগছে। আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই 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 কমেন্ট করে বলুন যে কীরকম লাগলো বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। আসছে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো শোভাযাত্রার কিছু অংশ বিশেষ কিছুদিন পর। পুজো মণ্ডপ এবং প্রতিমা আপনাদের বন্ধুদেরকে মিস করতে দেবেন না, অবশ্যই তাদেরকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকুন, লাইক করুন। যদি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগে, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন যে আপনারা কী টাইপের ভিডিও চান, সেই হিসাবে আমরা ভিডিও তৈরি করব। আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আরেকটি পুজো মণ্ডপে আমরা চলে আসলাম, সেটি হচ্ছে জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের পুজো মণ্ডপ। এটিও একটি অসাধারণ মণ্ডপ। দেখুন আলোকসজ্জায় প্যান্ডেলের রঙের যে খেলা সেটি পরিবর্তন হচ্ছে, যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। মোটামুটি এখন 3টে সাড়ে 3টে বাজে, দেখতেই পাচ্ছেন রাস্তায় খুব একটা লোক নেই, মণ্ডপেও খুব একটা লোকজন নেই, তাও বেশ আনন্দ করেই আমরা ঠাকুর দেখেছি। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমরা প্রবেশ করছি মণ্ডপের দিকে। এই মণ্ডপে পূজিত আরাধ্য দেবতা আপনারা দেখুন, আপনাদেরকে অসাধারণ লাগবে। নটরাজ এখানকার আরাধ্য দেবতা। প্রতিমাটিকে দর্শন করুন, অসাধারণ, জাস্ট আর কিছু বলার নেই। দেখতে পেলেন? আশা করছি আপনাদের খুব ভালো লাগছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে দেওয়া বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাহলে আমাদের নতুন ভিডিও আসলেই আপনাদের নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখতে পারবেন। এই আস্তে আস্তে চলে আসছি কাটাপুর, আরে একটি বড় প্যান্ডেল, অসাধারণ প্যান্ডেল। প্যান্ডেলে প্রবেশ করব, দেখবেন এখানে প্রবেশ করার মুখে সেলফি তোলবার জন্য একটি জায়গা রয়েছে, যেখানে মানুষের ভিড়। এত রাত রাত বলাটা ভুল, ভোর হয়ে গেছে, তাতেও আছে। আপনারা দেখুন প্যান্ডেলটি
আলোয় ভরে রয়েছে প্যান্ডেলটি। আরও যদি তাড়াতাড়ি আসতাম তাহলে দেখতে পারতেন, কিন্তু তখন প্রচুর ভিড় থাকতো, আপনাদেরকে একদম ঠিকঠাকভাবে তার পরিদর্শন করাতে পারতাম না। যেহেতু ভিড়ের মধ্যে আপনারও দেখতে অসুবিধা হতো, আমাদেরও ভিডিও করতে অসুবিধা হতো, তাই জন্য একটু রাত করেই বেরিয়েছি। দেখছেন সবাই মোটামুটি সেলফি তুলছে। প্রত্যেক বছর এই প্যান্ডেলের একখানা বিশেষত্ব হচ্ছে সেলফি পয়েন্ট এরা করে ছবি তোলবার জন্য। আমিও আপনাদের কাছে একটু দেখিয়ে দিলাম জায়গাটি। আসবেন অবশ্যই। এই যে আমাদের কিছু সেলফি বাইরের, এটি প্যান্ডেলের ভেতরের নাট মন্দির, দেখতেই পারছেন প্যান্ডেলটি। প্রাপ্ত পুরস্কার সমূহ প্রত্যেক বছরের, এবং প্রত্যেক বছরের পুজো মণ্ডপগুলি পাশে বাঁধানো ফ্রেমে সাজানো রয়েছে। তার এক ঝলক দেখলেন, ওই যে দেখতেই পারছেন রাখা রয়েছে। এটা এই ক্লাবের পরিদর্শন প্রত্যেকবারই করতে পারবেন। এখানকার আরাধ্য দেবী হচ্ছে মা তারা, অসাধারণ মা প্রতিমার মূর্তি। তারই এক অংশ তুলে ধরে কিছু সেলফি আপনাদের কাছে তুলে ধরলাম। চলে আসলাম জেএসএস। আমারই খুব কাছের একটি বন্ধুদের এটা পুজো কমিটি। তো দেখতেই পাচ্ছেন এখানকার পূজিত হচ্ছে রাজরানী, অর্থাৎ ময়ূরাক্ষী নটরাজ, অর্ধেক শিব অর্ধেক মা পার্বতী নিয়ে। অসাধারণ প্যান্ডেলটি, ডান্সিং মুভমেন্ট তোজো আর তোজোর মায়ের, ওরা খুব আনন্দ করছিল। এবার তোজো ফটো তুলবে, কিছু ফটো আপনাদের সামনে, কিছু প্রতিমা আপনাদের সামনে তুলে ধরলাম, যেগুলো না দেখালে সম্পূর্ণ হতো না বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। তো যেহেতু সোমবার ছিল বলে শিব বাবার উপোস, আমরা সবাই মোমো খাচ্ছিলাম, মোমো খাচ্ছিল পিয়ারা, কষ্ট পাচ্ছিল, পরের দিন ভুল করে নিয়েছে। সুমন, বোন, তোজো, লক্ষ্মী সবাই উঠেছে টয় ট্রেনে, ড্র্যাগন ট্রেন। তারপরে আরেকটি বিশেষ পুজো, মা সন্তোষী মার পুজো। এটি হচ্ছে বলখেলা মাঠ বাঁশবেড়িয়ার সব থেকে বড় মেলা বসে এইখানেই। এখানে দুটি পুজো হয় একই মাঠের মধ্যে, একদিকে হচ্ছে মা সন্তোষী মা, আরেকদিকে হচ্ছে শিব। শিবের ছবি আপনাদেরকে আগেই দেখালাম, অসাধারণ করেছে প্রতিমাটি। যখন ছোট ছিলাম শুক্রবার করে এই মায়ের পুজো হতো, শুক্রবারে চলে আসতাম মায়ের সঙ্গে পুজো দিতে। তো খুব আনন্দ পেতাম, মানে পুজোর 2-3 দিন আগে থেকেই আমাদের পুজো শুরু হয়ে যেত এই মায়ের জন্য, মাকে পুজো দেওয়ার জন্য। বয়সের সঙ্গে সঙ্গে যেন সবকিছু পরিবর্তন হয়ে যায়, এটা সবাই জানে, এটা ধ্রুব সত্য। আনন্দগুলোও যেন কমে আসে। তাও বাঁশবেড়িয়ার কার্তিক পুজো আমাদের হৃদয়ের একটা বড় অংশ জুড়ে থাকে। দেখতেই পারছেন কত বড় মেলা। তৎসহ রাস্তার দুধারে যে সমস্ত পুজো মণ্ডপগুলি এবং প্রতিমাগুলি রয়েছে, তারই এক অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। নিরঞ্জন শোভাযাত্রার যে স্টেজটি, এই দেখুন মেন স্টেজ, এটা হচ্ছে সব থেকে বড় কম্পিটিশন যেটা হয় সেটাই এটা। ঐতিহ্যবাহী বাঁশবেড়িয়ার কার্তিক পুজো নিরঞ্জন শোভাযাত্রা সব থেকে বড় যে প্রতিযোগিতা, তার স্টেজ বাঁশবেড়িয়া ধোপাঘাটে অবস্থিত। তো আপনারা দেখলেন রাজা কার্তিক, এরপর আপনারা দেখবেন নারায়ণ বাবার আরেকটি প্রতিচ্ছবি। অসাধারণ প্রতিমাটি আপনারা পরিদর্শন করুন। এরপর আমরা আস্তে আস্তে চলে আসব আরো কিছু বিশেষ মণ্ডপ দর্শনে। এই বছর এই ক্লাবটি যে সঙ্গের যে মণ্ডপটি হয়েছে অনেক ছোট হয়েছে, কিছু কারণ আছে, যদি কারণ জানতে চান নিশ্চয়ই জানাবো, কিন্তু সেটা সম্মুখে বলাটা ঠিক হবে না। যাই হোক, দেখুন আপনাদের এখানে জামাই কার্তিক পূজিত হয়। ক্লাবটির নাম হলো অনির্বাণ।
আস্তে আস্তে আমরা এগিয়ে আসলাম অনির্বাণ থেকে বেরোনোর পথে। বলেছিলাম না যে এই দুটো প্যান্ডেল মিস করে গেছি, সেই দুটো প্যান্ডেল পরে দেখাবো, তো সেই দুটো প্যান্ডেলই আমি দেখাচ্ছি। দেখুন, এটাও আমার মানে বলতে পারেন বাঁশবেড়িয়ার প্রত্যেকটা কমিটিতেই আমার 2-4 জন করে বন্ধু রয়েছে, আর বলা বাকি রাখে না, যেহেতু বাঁশবেড়িয়ার ছেলে সেহেতু প্রত্যেকটা কমিটিতেই চেনাশোনা বন্ধু বান্ধব সবাই থাকে। আর নতুন করে বললাম না, এটাও আমাদের বন্ধুদের কমিটির পুজো। যাই হোক, এখানকার আরাধ্য দেবতা আমাদের নটরাজের একটি অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। প্যান্ডেলটি দেখুন, খুব সুন্দর প্যান্ডেল। আস্তে আস্তে আমরা প্রস্থান করব এই প্যান্ডেল থেকে। আরেকবার ফিরে দেখা মূর্তিটি, খুব সুন্দর লেগেছে আমার মূর্তিটি। সবুজের মধ্যে লালের যে কম্বিনেশন খুব ভালো। মেন্টাল হসপিটাল, ও ভাই অসাধারণ অসাধারণ। জাস্ট আপনাদের আসলে মানে কি বলবো, লাইভ দেখলে আরো বেশি ভালো লাগতো। অভিনয় অসাধারণ করেছে এই পাগলগুলো। দেখুন, জাস্ট আপনারা দেখুন। বলার আর অপেক্ষা রাখে না, ভাই তো কনস্ট্যান্ট হেসে যাচ্ছে। আর আরেকজন গেছিল আমাদের ম্যাডাম, পুরো পাগলের সঙ্গে সেই পাগলামির অভিনয় করছে। তারই এক অংশ দেখতে পারবেন এই মণ্ডপে। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগলো। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে বলবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, তাহলে আপনারা নতুন ভিডিও এলেই নোটিফিকেশানে পেয়ে যাবেন। আপনাদের অপেক্ষা করালাম কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রার আরেকটি বিশেষ ভিডিওর জন্য। খুব তাড়াতাড়ি সেই ভিডিওটি আসছে, আপনারা অপেক্ষা করুন। আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখলে নোটিফিকেশান পেয়ে যাবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগলো। অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগলো। 2025 কার্তিক পুজোয় আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল বাঁশবেড়িয়াবাসীর পক্ষ থেকে। টাটা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুনভাবে, নতুন রূপে। পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। এই প্যান্ডেলটি দেখে আমরা খুব এনজয় করেছি, আশা করছি আপনারাও খুব এনজয় করছেন। তো আস্তে আস্তে বেরিয়ে আসছি প্যান্ডেল থেকে। এখানকার আরাধ্য দেবতা স্বয়ং শিব। তো দেখলেন, সন্ধেবেলা বাঁশবেড়িয়ার প্রত্যেকটি পূজা মণ্ডপ পরিদর্শনের লাইন দেখুন কীরকম ভিড় থাকছিল। তাই জন্য আমরা বেরোইনি, সন্ধ্যাবেলার এক ঝলক তাই তুলে ধরলাম। একটি প্যান্ডেলই দর্শন করেছি। আশা করছি পুকুরের মাঝখানে ফোয়ারাটি আপনাদের খুব ভালো লাগছে। তো আস্তে আস্তে আমরা প্রবেশ করছি বাঘা যতীন সংঘের পুজো মণ্ডপে। অসাধারণ আলোকসজ্জায় সজ্জিত রাস্তার দুধার, আপনাদের ভালো লাগবে। প্রবেশ করছি পুজো মণ্ডপে। এই প্যান্ডেলটি আপনারা পরিদর্শন করবেন। এই প্যান্ডেলটি সম্পূর্ণ সমুদ্রের এক অংশে মাঝিরা যখন মাছ শিকার করতে যায় তারই এক অংশ আপনাদের এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরলো বাঘা যতীন সংঘের কর্মকর্তারা। দেখুন, এখানকার পূজিত দেবতা হচ্ছে নারায়ণ ঠাকুর। তো মাছের একটি বড় মূর্তি দেখলেন, অসাধারণ মায়ের রূপটি দেখুন প্যান্ডেলের প্রবেশদ্বারেই রয়েছে। আমার তো খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটি। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে।
প্রতিমাটি দেখুন, অসাধারণ লাগবে আপনাদের। আস্তে আস্তে মণ্ডপ থেকে বেরিয়ে আসবো, কিছু সেলফি আপনাদের সামনে তুলে ধরলাম। আজ থাক এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।